আজ কথা বলতে চাই চেক রিপাবলিক নিয়ে। চেক রিপাবলিক হচ্ছে ইউরোপের সেনজেনভুক্ত একটি দেশ। অনেকেই জানতে চান যে একটি সেনজেনভুক্ত দেশ কিনা। আসলেই চেক রিপাবলিক সেনজেনভুক্ত দেশ। 2004 সালের 1 মে সেনজেনের তালিকায় নাম লেখায় চেক রিপাবলিক। এই শিল্পের মতো সুন্দর, অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত শক্তিশালী, যারা এখানে যায় অত্যন্ত উচ্চ বেতন লাভ করে এবং উন্নত জীবন। চেক রিপাবলিকের ভিসা আপনারা কিভাবে পাবেন? মূলত চেক রিপাবলিকের ভিসা নিতে হলে আপনাকে একটি বৈধ কোম্পানি থেকে পারমিট সংগ্রহ করতে হবে। আর এই পারমিট কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন না, এটি যে কোনো এজেন্সির মাধ্যমে যারা প্রকৃতপক্ষেই কাজ করছে তাদের দিয়ে সংগ্রহ করতে হবে। যেমন আমরা চেক রিপাবলিকের কাজ করছি, আমরা আমাদের যেসব ভাইয়েরা বিদেশে যেতে আগ্রহী, অনেকের ফাইল নিয়ে প্রসেসিং করছি, কাজ করছি, আমরা সফল হচ্ছি। চেক রিপাবলিকের ভিসা আবেদন করার জন্য, অর্থাৎ ওয়ার্ক পারমিট আবেদন করার জন্য প্রথমে কিছু প্রক্রিয়া রয়েছে। যদি আপনি সুন্দরভাবে সেইগুলো ফুলফিল করতে পারেন তাহলে নিঃসন্দেহে বলা যায় বাংলাদেশ থেকে ভিসা লাভ করে উচ্চ বেতনে আপনি পাড়ি জমাতে পারবেন আপনার স্বপ্নের দেশে। যারা চেক রিপাবলিক যেতে চান, চলুন দেখে আসি কেমন দেশ চেক রিপাবলিক, জেনে নিই। চেক প্রজাতন্ত্র বা চেকিয়া নামক দেশটির রয়েছে সমৃদ্ধ গণতান্ত্রিক ঐতিহ্য। এছাড়া উন্নত অর্থনীতির ভূমিবেষ্টিত দেশটির সাংস্কৃতিক ও ঐতিহ্য বেশ সমৃদ্ধ। 1993 সালের জানুয়ারিতে হয় ভেলভেট ডিভোর্স। এর মাধ্যমে চেকোস্লোভাকিয়া ভেঙে জন্ম হয় স্বাধীন রাষ্ট্র চেক প্রজাতন্ত্রের। প্রায় 40 বছরের সমাজতান্ত্রিক শাসনের পর 1990 সালে উত্থান হয় দেশটির। ইউরোপের পূর্বাঞ্চলীয় দেশগুলোর মধ্যে প্রথম দেশ হিসেবে উন্নত অর্থনৈতিক অবস্থা অর্জন করে দেশটি। 2004 সালে ইউরোপীয় ইউনিয়নে যোগদান করে চেক প্রজাতন্ত্র। দেশটির রাষ্ট্রীয় নাম চেক রিপাবলিক। রাজধানী প্রাগ। আয়তন 78,871 বর্গ কিলোমিটার। জনসংখ্যা 1,05,00,000। ভাষা চেক। গড় আয়ু পুরুষদের 74 বছর ও নারীদের 80 বছর। এদেশের জনসংখ্যার প্রায় 39.8% নাগরিককে নাস্তিক বলে দাবি করা হয়। প্রায় 32.2% রোমান ক্যাথলিক। রাজধানীর শহর প্রাগের পরে দেশের প্রধান শহরগুলি হল অস্ট্রোভ, ব্রুনো, প্লাজেন এবং লিবারিক। দেখে নিলেন অনিন্দ সুন্দর দেশ চেক রিপাবলিক। এবার এখানে আপনারা যখন যাবেন কি ধরনের কাজ রয়েছে, কি করতে পারবেন, চলুন দেখে আসি। ইউরোপের সমৃদ্ধ দেশ চেক রিপাবলিকের বিভিন্ন কলকারখানা, হোটেল, রেস্টুরেন্ট, নির্মাণ শিল্প, কৃষি, চেইন শপ, ওয়্যারহাউসে রয়েছে অনেক দক্ষ লোকবল। এইসব লোকবল তারা নিয়ে আসতে চাইছে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশ থেকে। চেক রিপাবলিকে অবস্থিত বিশ্বের নামকরা ইলেকট্রনিক পণ্য সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান যেমন ফিলিপস, প্যানাসোনিক, সনি প্রভৃতি কারখানায় রয়েছে শ্রমিকের চাহিদা। তেমনি বিশ্বের নামকরা অনলাইন সুপার শপ, অ্যামাজনের বিভিন্ন ওয়্যার হাউসগুলোতেও রয়েছে বিপুল পরিমাণে লোকের চাহিদা। এছাড়াও চেক রিপাবলিক এর বিভিন্ন বার, রেস্টুরেন্ট এবং কফি শপগুলোর শূন্য পদে আপনি যোগদান করতে পারবেন অনায়াসে। এছাড়াও জরুরি ভিত্তিতে চেক রিপাবলিকের কৃষিক্ষেত্রে রয়েছে প্রচুর লোকবলের চাহিদা। আপনারা এই ধরনের কাজগুলো করতে পারবেন। কাজের সাথে সাথে কী ধরনের বেতন, স্যালারি লাভ করবেন, সুযোগ সুবিধায় বা কীভাবেই বা সেখানে থাকবেন বা কীভাবে জীবনযাপন করবেন, সুযোগ সুবিধা লাভ করবেন, চলুন জেনে নিই সেই বিষয়েও কিছু তথ্য। চেক রিপাবলিকে বর্তমানে যোগ্যতা অনুযায়ী বেতন 1,000 থেকে 7,000 ইউরো। 5 দিন কাজ, 2 দিন ছুটি ছাড়া রয়েছে সরকারি বিভিন্ন দিবসের ছুটি। ওভারটাইমের সুযোগ তো রয়েছেই, সাথে পাবেন ফ্রি থাকা ও খাওয়ার সুবিধা। ইউরোপীয় শ্রম আইন অনুযায়ী 11 মাস পরে আপনার বেতন যেমন বাড়বে তেমনই রয়েছে পদোন্নতির সুযোগ। মাত্র 3 মাসের মধ্যে পিআরসি এবং 3 থেকে 5 বছরের মধ্যে পিআরসি পেলে নিয়ে যেতে পারবেন আপনার পরিবারের সদস্যদের।
মাত্র 3 মাসের মধ্যে পিআরসি এবং 3 থেকে 5 বছরের মধ্যে পিআরসি পেলে নিয়ে যেতে পারবেন আপনার পরিবারের সদস্যদের। এছাড়া টিআরসি পেলে যেমন বিনা ভিসায় ঘুরতে যেতে পারবেন সেনজেনভুক্ত দেশগুলোতে, তেমনি পিআরসি পেলে কাজ করতে পারবেন সেনজেনভুক্ত যে কোনো দেশে। কিছু কিছু কোম্পানির তরফ থেকে আপনাকে দেয়া হবে বাৎসরিক ছুটি এবং দেশে আসা যাওয়ার জন্য বিমান ভাড়া। 18 থেকে 55 বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক ওয়ার্ক পারমিট ভিসায় যেতে পারবেন চেক রিপাবলিকে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে 8ম শ্রেণী থেকে একাদশ শ্রেণী পাস। দেখে নিলেন, জেনে গেলেন, এখন সব কিছুই তো জানা হলো। আপনার শেষ জিজ্ঞাসা হতে পারে যে আমি যদি আবেদন করি তাহলে আমার কি ধরনের ডকুমেন্টস বা কাগজপত্র নিয়ে আসতে হবে বা প্রয়োজন রয়েছে। চলুন দেখে নিই কী ধরনের কাগজপত্র প্রয়োজন রয়েছে চেক রিপাবলিকের কোম্পানি জব আবেদন করার জন্য এবং ভিসা পাওয়ার জন্য। প্রত্যেক প্রার্থীকে অবশ্যই বাধ্যতামূলকভাবে জানতে হবে স্পোকেন ইংলিশ। তবে ইংরেজি কম জানা প্রার্থীদের জন্য রয়েছে 3 মাসের ইংরেজি শেখার কোর্স। ডকুমেন্ট হিসেবে আপনার প্রয়োজন হবে ছবি, পাসপোর্ট, শিক্ষাগত যোগ্যতার সনদ ইংরেজিতে, অভিজ্ঞতার সনদ ইংরেজিতে, জন্ম সনদ ইংরেজিতে, ম্যারিটাল সার্টিফিকেট ইংরেজিতে, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, ব্যাংক ব্যালেন্স স্টেটমেন্ট এবং বায়োডাটা। দেখে নিলেন কী ধরনের কাগজপত্র প্রয়োজন রয়েছে। আরেকটি বিষয় আপনাদের জানাতে চাই, আমরা কিন্তু অরিজিনাল কোনো কাগজ জমা নিচ্ছি না। আমরা পাসপোর্টের স্ক্যান কপি নিচ্ছি, এনআইডির স্ক্যান কপি নিচ্ছি এবং ছবিটা আমরা রিয়েল নিচ্ছি 6 কপি। সেই সাথে আপনার জন্ম নিবন্ধনের স্ক্যান কপি নিচ্ছি। এই কাগজগুলো নিয়ে আপনি আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। সেই সাথে আপনার পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন রয়েছে। আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন অথবা আমাদের অফিসে চলে আসুন। আমরা আপনাদেরকে সত্য সঠিক নির্ভুল তথ্য দিয়ে সহযোগিতা করব ইনশাল্লাহ। আজ বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো বিষয়ে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। খোদা হাফেজ। ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন 09666 912045 অথবা 01735733080 অথবা 01735724716 অথবা 013127111252 এবং ইমেল করতে পারেন visaprofessor2023@gmail.com। আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন www.visaprofessor.org এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা www.visanews24.com।